আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। সকাল থেকে ফেসবুকে দেখতেছি যে জামাতে জামাতে মুনাফিকের আমির জনাব শফিকুর রহমান সাহেব 1947 এবং 1971 নিয়ে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্য নাকি ছিল যে 1947 এবং 1971 তাদের ভূমিকা নিয়ে যদি কারো মনে কোনো কষ্ট থাকে তাহলে সে যেন ওনাদেরকে দলীয়ভাবে ক্ষমা করে দেয়। এখন কথা হইল, জনগণ কি আজও আপনাদেরকে 47 নিয়ে অভিযোগ করেছে? তাহলে এখানে 47 আনার কারণ কি? অবশ্যই কোনো একটা মুনাফিকি কারণ আছে, সেগুলো বিশ্লেষণ করব, তবে এই ভিডিওতে না। এখন আসলো 71-এর কথা। 71-এ আপনারা ক্ষমা চেয়েছেন, তাই বলে আপনাদের অপরাধ ক্ষমা করা হবে কি না সেটা ভাবার বিষয়। কারণ আপনারা শুধুমাত্র পাকিস্তানিদেরকে সমর্থন দিয়েই ক্ষান্ত থাকেননি, আপনারা নিজেরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। আপনাদের নিজস্ব ফোর্স ছিল, আপনাদের নিজস্ব বাহিনী ছিল। মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য আপনাদের আলাদা টিম ছিল। মুক্তিযোদ্ধাদের লিস্ট তৈরি করতেন, আপনারা লিস্ট তৈরি করে নিজেরা হত্যা করতেন। নিজেরা হত্যা করা সম্ভব না হলে পাকিস্তানিদেরকে দিয়ে হত্যা করাইতেন। এমনকি কোন ঘরে সুন্দরী রমণী আছে সেসব ঘরগুলো আপনারা পাকিস্তানিদেরকে দেখিয়ে দিতেন। মা বোনদের ইজ্জত হরণ করাইতেন আপনারা। তো এত অত্যাচার অবিচার মানুষ ক্ষমা করবে কি না সেটা হলো জনগণের ব্যাপার। আপনারা ক্ষমা চেয়েছেন, ভালো করেছেন, কিন্তু আমরা এখনও ক্ষমা করিনি। এক, দ্বিতীয়ত হলো, আপনারা ক্ষমা চাওয়ার অর্থ কী? আপনারা অবশ্যই ভুল করেছিলেন বলেই, অন্যায় করেছিলেন বলেই আপনারা ক্ষমা চেয়েছেন। তার মানে আপনাদের সাবেক যতজন কেন্দ্রীয় নেতা ছিল বা যুদ্ধাপরাধের দায়ে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেসব বিচার সঠিক ছিল। যেহেতু আপনারা অন্যায় করেছেন তার মানে বিচার সঠিক। যদি আপনারা অন্যায় না করে থাকতেন, ক্ষমা না চাইতেন, তাহলে বিচার ভুল ছিল। কারণ আপনারা অন্যায় করেন নাই, তার মানে আপনাদেরকে প্রহসনের বিচার করা হয়েছে, প্রহসনের রায় দেওয়া হয়েছে। এখন যেহেতু আপনারা ক্ষমা চেয়েছেন, তার মানে আপনাদেরকে ফাঁসি দেওয়া এবং আপনাদের বিরুদ্ধে সংগঠিত বিচার সম্পূর্ণ রাইট পেয়ে গেল। সো এখনও আমাদের বিচার কার্যক্রম শেষ হয় নাই। সরকার পতন হয়েছে, হাসিনার ফ্যাসিস্টের সরকারের পতন হয়েছে, কিন্তু যুদ্ধাপরাধের বিচার এখনও শেষ হয় নাই। যুদ্ধাপরাধের বিচার চলবে যতদিন পর্যন্ত না আমরা সম্পূর্ণ বিচার শেষ করতে পারবো, ততদিন পর্যন্ত যুদ্ধাপরাধের বিচার চলবে। আসসালামু আলাইকুম।